হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত করিমপুর সবজি মার্কেট। এই করিমপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, মঙ্গলবার এবং শনিবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে এই মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির ওপর নির্ভর করে এই করিমপুর মার্কেটটি হয়ে থাকে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচামরিচ। তো তিনটে সবজির ওপর নির্ভর করেই এই করিমপুর মার্কেটটি হয়ে থাকে। এখন কোন কোন সবজির ভালো আমদানি চলছে এই করিমপুর মার্কেটে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচামরিচ, তিনটেই ভরপুর আমদানি চলছে। তো প্রিয় বন্ধুগণ, এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে করিমপুর মার্কেটে আজকে লঙ্কা কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো দেখুন, শুরুতেই আপনাদের সামনে যে লঙ্কাটা তুলে ধরবো, তো এখানে দেখতে পারবেন একেবারে সেই বিষাক্ত লঙ্কা রয়েছে, সিবড়ি লঙ্কা। তো কোয়ালিটির যদি কথা বলি, মোটামুটি রয়েছে যে খুব একটা স্ট্যান্ডার্ড। দেখুন, এখন মার্কেটের মধ্যে এটাই স্ট্যান্ডার্ড রয়েছে, এখনও কিন্তু তৈরি হয়ে পারেনি এখনও। তো দেখতে পাচ্ছেন এই যে লঙ্কাগুলো রয়েছে, এর থেকেও লম্বা লম্বা সাইজের হবে, কিন্তু এখনও হয়ে পারেনি। তো দেখুন, টাইটে যদি কথা বলি, সুন্দর টাইট ফিট মাল দেখতে পারবেন। আর বিষাক্ত লঙ্কা রয়েছে, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে দিয়েছি। কত করে গেল, কত কিলো হয়েছিল, সব কিছু জেনে নেবো। চাষি অ্যাঙ্কেলের কাছে বলছি, অ্যাঙ্কেল আজকে আপনার কত কিলো হয়েছিল এই লঙ্কাটা? 40 কিলো 500। 40 কিলো 500 হয়েছে, সিবড়ি লঙ্কা রয়েছে। আচ্ছা অ্যাঙ্কেল, কী দামে দিলেন আপনি পাইকারি বাজার? 75 দিলাম। 75 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 7500 টাকা এই সিবড়ি লঙ্কাটা। বলছি অ্যাঙ্কেল, কত কাটা জমি লাগানো আছে আপনার এই যে সিবড়িটা? 15 কাটা জমি লাগানো আছে। এখন কতদিন অন্তর অন্তর তুলছেন এই লঙ্কাটা? 15 দিন। 15 দিন অন্তর, মোটামুটি ভালোই উঠছে না? ভালোই। গতকালকে তুলেছিলেন? হ্যাঁ, কালো তুলেছিলাম ওই বাজারে। কতটুকু উঠেছিল? 70 কিলো। 70 কিলো উঠেছিল এই সিবড়িটাই? এই সিবড়ি। আচ্ছা, কী দামে দিলেন গতকালকে? কালকে দিলাম আমরা 60। 60 টাকা। তার তুলনায় আজকে আরও 15 টাকা বেশি পেলেন করিমপুর মার্কেটে। আচ্ছা আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে সিবড়ি লঙ্কা যেটা তুলে ধরছি, যেটা 75 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 7500 টাকা। তো দেখতে দেখুন, পরে আবার আপনাদের জানাচ্ছি কী দামে। আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে আজকে করিমপুর মার্কেটে যে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে আছে পাইকারি বাজার এবং আমদানিটা কেমন রয়েছে। আর এর আগে যেসব পাইকারি বাজার জানিয়েছিলাম তার তুলনায় আজকে বেশি রয়েছে না কম রয়েছে। তো শুরুতেই আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো চাষি দাদা ভাইয়ের কাছে। তো এই যে আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে চাষি দাদা ভাই। বলছি দাদা ভাই, আজকে আপনার কত কুইন্টাল বেগুন হয়েছিল? গোলচে কালো বেগুন রয়েছে 235 কিলো। 235 কিলো, যেটা 2 কুইন্টাল 35 কেজি রয়েছে। বলছি দাদা ভাই, কত কাটা জমি লাগানো আছে আপনার এই বেগুন? 8 কাটা। 8 কাটা জমি। তো তুলনামূলকভাবে 8 কাটা জমি থেকে 2 কুইন্টাল 35 কেজি ভালোই ফলন দিয়েছে। বলছি কতদিন অন্তর তুলে থাকেন, সপ্তাহে না কতদিন অন্তর তুলে থাকেন? 12 দিন অন্তর তুলে থাকে। 12 দিন অন্তর। বলছি 12 দিন অন্তরে তুলে থাকেন না এইটা ফলন না দেওয়ার কারণে এই যে 12 দিনের মাথায় আজকে তুললেন? ফলন না দেওয়ার কারণে 12 দিনে। আচ্ছা, ফলন না দেওয়ার কারণে আজকে 12 দিনের মাথায় তুলেছেন। দাদা ভাই বলছি, কী দামে দিলেন আজকে পাইকারি বাজার? 21 টাকা। 21 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2100। বলছি আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন, এছাড়া গোল যে কালো বেগুন রয়েছে, বেচা কেনা যদি কথা বলি, কি ওপরে কিংবা নিচে হয়েছে আজকে বেচা কেনা? বেচা কেনা 24 টাকা ছিল, আর কিছু কমেছে। আচ্ছা, শুরুর দিকে আজকে 24 টাকা বেচা কেনা হয়েছে, তারপরে বাজারটা হালকা কেটে এসেছে। তো আপনি যেটা দিলেন 21 টাকা করে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আজকে যে গোল কালো বেগুন রয়েছে, সেটা শুরুতেই বলছে দাদা ভাই যে 24 টাকা বেচা কেনা হয়েছে, তারপরে বাজারটা একটু কেটে এসে দাঁড়িয়েছে, যেটা 21 টাকা। বেশি দেরি করবো না, আপনাদের জানিয়ে দেবো যে আজকে করিমপুর মার্কেটে যে পটল রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার এবং আমদানিটা কেমন হচ্ছে সেটা তো আপনারা জানতে পারবেন। দেখুন, বেশি কথা বলবো না, সরাসরি চলে যাবো চাষি দাদা ভাইয়ের কাছে। এই যে আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে দাদা ভাই। বলছি দাদা ভাই, আজকে আপনার পটল কত কুইন্টাল হয়েছিল? 70 কিলো। 70 কিলো আপনার পটল হয়েছিল। কত কাটা জমি লাগানো আছে? 10 কাটা মতো। 10 কাটা জমি। তো তুলনামূলকভাবে 70 কেজি পটল 10 কাটা জমি থেকে খুবই খারাপ ফলন দিয়েছে, খুব একটা ভালো ফলন দিচ্ছে না। বলছি দাদা ভাই, সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি? একদিন তুলি। সপ্তাহে একটা দিন তুলে থাকেন। আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 8 টাকা দিলাম। 8 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 800 টাকা। বলছি আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন এই যে পটলের পাইকারি বাজার এছাড়া অন্য কোনো দামে বেচা কেনা শুরু হয়েছিল না? 8 টাকা শুরু হয়েছিল? 8 টাকা এরকম তো ছিল। আচ্ছা, 7.5 টাকা থেকে 8 টাকা আজকে বেচা কেনা চলছে শুরু থেকে। তো স্থিরভাবে কোনোটা দামটা ঠিক নেই, কিন্তু 7.5 টাকা 8 টাকা চলছে আজকের বাজারে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো বলছি আজকে মার্কেটে যে আমদানি পটলে কেমন মনে হচ্ছে আপনার? আমদানি ভালোই আছে। ভালোই আছে। তো দেখুন ফ্রেন্ড, আজকে যেটা পটলের পাইকারি বাজার চলছে যে করিমপুর মার্কেটে, সেটা 7.5 টাকা থেকে 8 টাকা, কোনো দাম স্থির নেই, দুটো দামেই আজকে চলছে শুরু থেকে। করিমপুর মার্কেটে আজকে যদি লঙ্কার আমদানির কথা বলি, তাহলে তুলনামূলকভাবে আজকে একটু কম আমদানি রয়েছে। দেখুন, কিছুক্ষণ আগে আপনাদের সিবড়ি লঙ্কা দেখেছিলাম, যেখানে 75 টাকা পার কিলো বিক্রি হয়েছিল, কুইন্টাল প্রতি 7500। তো এইবার আপনাদের নিয়ে চলেছে যে সরাসরি যে বাংলা লঙ্কা রয়েছে, সে বাংলা লঙ্কা রয়েছে কেমন রয়েছে কালার। তো দুর্দান্ত কালারের মাল দেখতে পারবেন, টাইটেরও সুন্দর টাইট মাল রয়েছে। তো চলুন, কী দামে বিক্রি করলো, কত কেজি হয়েছিল সেটা জেনে নেবো সরাসরি চাষি অ্যাঙ্কেলের কাছে। বলছি আঙ্কেল, আজকে আপনার কত কুইন্টাল লঙ্কা হয়েছিল? 49 কেজি লঙ্কা হয়েছিল। 49 কেজি আপনার লঙ্কা হয়েছিল। কত কাটা জমি লাগানো আছে আপনার লঙ্কা? 10 কাঠা জমি লাগানো। 10 কাটা জমি। তো মোটামুটি ভালোই ফলন দিচ্ছে। বলছি কতদিন অন্তর অন্তর তুলে থাকেন এই যে লঙ্কাটা?
10 থেকে 15 দিন অন্তর অন্তর। 10 থেকে 15 দিন অন্তর অন্তর তুলে থাকেন। তো আজকে কি দামে দিয়েছেন আপনি পাইকারি বাজার? আজ কি 49 টাকা কিলো। 49 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4900 টাকা। বলছি এছাড়া আজকে যে বাংলা লঙ্কাটা রয়েছে কি দামে গিয়েছে পাইকারি বাজার আপনার কি জানা আছে? 35 থেকে 50 টাকার মধ্যেই বেচা কেনা হচ্ছে। 35 থেকে 50 টাকার মধ্যে রয়েছে। কোন কোয়ালিটির মাল কিরকম দামে গেছে? একেবারে কমা কোয়ালিটি যেটা রয়েছে কমা কোয়ালিটি ওটা 35 টাকা। 35 টাকা, আর যেটা একটু ভালো কোয়ালিটি একটু ভালো কোয়ালিটি হলে 50 টাকা। মানে বাংলারই যে সরু লঙ্কাটা রয়েছে সেটা 50 টাকার ওই দিকে গিয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরছে যেটা 49 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 4900 টাকা। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছি যে বেগুনের পাইকারি বাজার এক চাষি দাদা ভাইয়ের মুখে থেকে শুনিয়ে দিলাম যে 21 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2100 বিক্রি করেছিল। তো দেখুন আবার আমি চলে এসেছি সরাসরি বেগুনের কাছে। দেখতে পাচ্ছেন এদিকে লাট মারছে, বেগুন ঢালছে। তো এই জায়গায় চাষি দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে জিজ্ঞেস করবো যে আজকে কত কুইন্টাল বেগুন হয়েছিল, কি দামে দিয়ে দিল। বলছে দাদা ভাই আজকে আপনার কত কুইন্টাল বেগুন হয়েছিল? আমার 2 কুইন্টাল 18 কেজি বেগুন হয়েছিল। 2 কুইন্টাল 18 কেজি বেগুন হয়েছিল। যে গোল কালো বেগুন রয়েছে সেটা তো? হ্যাঁ। আচ্ছা দাদা ভাই, বলছি কত কাঠা জমি লাগানো আছে আপনার এই বেগুন? আমার 12 কাঠা লাগানো আছে। 12 কাঠা জমি লাগানো আছে, তো তুলনামূলকভাবে ভালোই ফলন দিয়েছে। হ্যাঁ। বলছি দাদা ভাই সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি বেগুন? সপ্তাহে 2 দিন তুলে থাকি। 2 দিন তুলে থাকেন। এই যে গোল কালো বেগুন রয়েছে, বলছি কি দামে দিয়েছেন আজকে পাইকারি বাজার? আজকে 19 টাকা দিয়েছি। 19 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1900 টাকা। বলছি আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন এছাড়া অন্য কোনো দামে বেচা কেন হয়েছে যে গোল কালো বেগুন জানা আছে? হ্যাঁ, যখন ঢুকেছিলাম সেই মুহূর্তে তখন 22 টাকা 23 এরকম একটা বাজার ছিল। 22-23 এইরকম বাজার ছিল। পরিজাতে দেরি হওয়াতে হ্যাঁ। 19 টাকা বাজার পেয়েছি। আচ্ছা, আপনি একটু দেরি করে ফেলেছেন, যেটা হচ্ছে জামে পড়ে গেছিলেন। জামে পড়ার পরে তারপরে এখন যেটা দিয়ে দিলেন 19 টাকা। বলছি দাদা ভাই আপনার বেগুনের কোয়ালিটি আর সাইজ কিরকম হয়েছে? আমার বেগুনের কোয়ালিটি মানে বেশি খারাপও বলবো না, আবার ভালোও বলবো না, মোটামুটি রয়েছে, ভিতরে। খুব স্ট্যান্ডার্ড না, খুবই খারাপ না। বলছি দাদা ভাই আজকে মার্কেটে আমদানিটা কেমন হচ্ছে বেগুনের? মোটামুটি খুব ভালোই আজকে ভালো আমদানি আছে। রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে দাদা ভাই যে বেগুনটা দিয়ে দিল সেটা 19 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1900 টাকা। এই যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম পটলের পাইকারি বাজার, যেখানে 8 টাকা শুনিয়েছিলাম এক চাষি দাদা ভাইয়ের মুখে থেকে। তো আমি বলেছিলাম যে স্থিরভাবে যাচ্ছিল না পাইকারি বাজার, 7.5-8 টাকা এরকম যাচ্ছিল। তো দেখুন এইবার পটলের পাইকারি বাজার কত করে চলে যাচ্ছে, কমেছে না আরও বেড়ে গেছে সেটা আপনাদের জানাবো। তো এখানে সরাসরি চাষি আঙ্কেলের কাছে চলে যাবো, ওনার কাছে জিজ্ঞাসা করবো কত কুইন্টাল হয়েছিল, কী দামে বিক্রি করলো। বলছে আঙ্কেল আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? আমার 1.5 কুইন্টাল হয়েছিল। 1.5 কুইন্টাল আপনার পটল হয়েছিল। কত কাঠা জমি লাগানো আছে? 10 কাঠা জমি। আচ্ছা, 10 কাঠা জমি থেকে। তো তুলনামূলকভাবে 10 কাঠা জমি থেকে 1.5 কুইন্টাল পটল খুবই কম ফলন দিয়েছে আঙ্কেল, খুব একটা ভালো দেয়নি তাই তো? না, রোদের তাপে আবাদ হয়েছে না। আবাদ হচ্ছে না। আচ্ছা, সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি? ওই 15 দিন 20 দিন পরে এক হাট হয়। আচ্ছা, 15 দিন 20 দিন অন্তর একটা দিন আপনি তুলে থাকেন। হ্যাঁ। বলছি আজকে কি দামে দিয়েছেন আপনি পাইকারি? 7.5 টাকা। 7.5 টাকা, 7 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 750 টাকা আঙ্কেল পটল দিয়ে দিল। বলছে আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন এছাড়া অন্য কোনো দামে বেচা কেনা জানা আছে যে আজকে 8 চলেছে? টাকা 8 টাকা শুনলাম, 8 টাকা বেচা 8 টাকা শুনেছেন। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। বলছি আজকে মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? আমদানি তো স্বাভাবিক যা দেখতে পাচ্ছেন অবস্থা, একটু আপাতত বেশি আছে। অন্যদিন বেশি হয়ে তো অন্যদিন 7 টাকা, হ্যাঁ। আজ তাও মোটামুটি 7.5 টাকা নিচে। আচ্ছা, আজকে এই একই সমস্যা। একই সমস্যা, আমদানিটা বেশি হচ্ছে বলে মানে দেখা দিয়েছে বলে দামটা আরো কমে এসেছে হ্যাঁ, তাই তো? এরা ওখানে গাড়ি দেখি দেয়, গাড়ি দেখার পরে এই ঘটনা। আচ্ছা। এই গাড়িটা কমে গেলে আবার 50 বাড়তে পারে, আবার কমতেও পারে, আবার যদি কমতেও পারে। জ্যাম যদি বেঁধে যায় তাহলে আবার আরো কমতে হ্যাঁ, পারে। এই আর যদি মাল একটু একটু হালকা হয়ে হয়? গেছে, এই মালটা একটু হয়ে গেছে, এরপরে আরো 50 টাকা কমে দিবে, আচ্ছা। কিছু বলা থাকবে না। আচ্ছা, ওইটা ব্যাপারটা তো। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে সেটা 8 টাকা থেকে আবার ডাউনের দিকে চলে এসেছে, সেটা চলো কি 7 টাকা 50 পয়সা পটলের মার্কেটে ব্যাপক পরিমাণে আজকে রয়েছে পটলের আমদানিটা। দেখুন পাইকারি বাজারের যদি কথা বলি তুলনামূলকভাবে অনেকটা ডাউনের দিকে চলে এসেছে। তো আপনাদের জানিয়েছিলাম গত মার্কেটে যে পটলের পাইকারি বাজার এবং বেগুনের পাইকারি বাজার একটু পরিবর্তন আসবে, দেখা যাবে যে ভালো আমদানিটা এবং পাইকারি বাজারটা। কিন্তু দেখা যাচ্ছে যে পটলের বাজারটা একেবারে ডাউনের দিকে চলে এসেছে, বেগুনের বাজারটা আপের দিকে উঠে গেছে। তো দেখুন এখন পটল কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, বেড়েছে না আরও কমে এসেছে সেটা জানিয়ে দেবো সরাসরি চাষি দাদা ভাইয়ের কাছ থেকে। তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে চাষি দাদা ভাই। বলছি দাদা ভাই আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 1.5 কুইন্টাল। 1.5 কুইন্টাল পটল হয়েছিল। কত কাঠা জমি লাগানো আছে আপনার? 1 বিঘা। 1 বিঘা জমি লাগানো আছে। বলছি 1 বিঘা থেকে কি 1.5 কুইন্টাল উঠেছিল না হাফ তুলেছেন? কতটুকু তুলেছেন? 5 কাটা তুলেছি। আচ্ছা, 5 কাঠা থেকে আজকে 1.5 কুইন্টাল পটল উঠেছে। তো তুলনামূলকভাবে মোটামুটি ভালোই ফলন দিয়েছে আপনার পটল। আচ্ছা দাদা ভাই, সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি পটল? 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন আপনার উঠে যায় পটল। তো আজকে কি দামে দিলেন পাইকারি বাজার? 7 টাকা। 7 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 700 টাকা। বলছি আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তার আগে কি দামে বেচা কেনা হয়েছে আপনি জানেন? আর আপনাকে কি দাম শুনেছিলেন এসে মার্কেটে? আমি যখন ঢুকি তখন 8 টাকা। 8 টাকা চলছিল, কিন্তু তখন দেননি। না। তো যেটা দিলেন এখন 7 টাকা ডাউনের দিকে আসার পরে, তাই তো? তো আজকে আর বাড়েনি, শুধুমাত্র ডাউনের দিকেই এসেছে। আমদানিটা কেমন মনে হচ্ছে আজকে আপনার? বিরাট আমদানি। বিরাট আমদানি রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, আজকে এখন যেটা পাইকারি বাজার চলছে এই যে পটলে সেটা চলো 7 টাকা, তো আবার ডাউনের দিকে চলে আসছে
আসে। করিমপুর মার্কেটে পটলের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে সামথিং 450 থেকে 470 টনের আমদানি রয়েছে কাজলি পটলে। এক কথায় ব্যাপক পরিমাণে আমদানিটা রয়েছে। তো কিছুদিন আগেই আপনাদের বলেছিলাম যে পটলের পাইকারি বাজার একটু পরিবর্তন হওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি একেবারেই সস্তায় চলে এসেছে এই যে পটলের পাইকারি বাজার। একটু ভালো হতে গিয়েছিল কিন্তু ভালো হতে দিল না এই পটলের পাইকারি বাজারটাকে। কিন্তু বেগুনের কিন্তু পরিবর্তন হয়ে গেছে, বেগুন আস্তে আস্তে আরও দামটা বাড়ছে। তো দেখুন আজকে পটলের যে পাইকারি বাজার গিয়েছে শুরু হয়েছিল 8 টাকা, 8 টাকা থেকে 7.5 টাকা, 7.5 টাকা থেকে 7 টাকা, 7 টাকা থেকে 6 টাকা 50 পয়সা। আজকে অল্প কিছু মাল যেটা 6 টাকা 50 পয়সা মেরেছে, তাহলে সর্বনিম্ন যে দামটা রয়েছে 6 টাকা 50 পয়সা করিমপুর বাজারে, আর সর্বোচ্চ দাম যেটা রয়েছে 8 টাকা। বেগুনের যদি কথা বলে আজকে শুরুতে মেরেছিল 24 টাকা, 24 টাকা থেকে যেটা আসলো 22 টাকা, 21 টাকা, 20 টাকা, এমনকি 19 টাকাও আজকে বাজার গিয়েছে। ভালো আমদানিটা রয়েছে বেগুনের। কাঁচা মরিচের যদি কথা বলি, দেখুন বাংলা যে লঙ্কাটা রয়েছে 35 টাকা থেকে শুরু করে 50 টাকার মধ্যে রয়েছে পাইকারি বাজার। এবার দেখুন 35 টাকার কোন কোয়ালিটির মাল গেছে, একেবারে কমা কোয়ালিটির যে মালটা রয়েছে 35 টাকা থেকে এই 42 টাকা পর্যন্ত গিয়েছে পাইকারি বাজার। তার উপরে যেগুলো রয়েছে দেখুন 45 টাকা, 46 টাকা, এটা গড়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। আর একেবারেই যেটা বাংলার সরু যে লঙ্কাটা রয়েছে সেটা 49 টাকা 50 টাকা এই দামে গিয়েছে পাইকারি বাজার। শিবড়ির যদি কথা বলি, আজকে শিবড়ির যে লঙ্কাটা রয়েছে আমদানিটা মোটামুটি ভালোই রয়েছে। আর পাইকারি বাজার দেখুন 60 টাকা থেকে 75 টাকার মধ্যে আজকে রয়েছে শিবড়ির যে লঙ্কাটা। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।